আমাদের দলের যিনি চেয়ারম্যান তিনি নিজে কিন্তু প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচন করছেন বলতে গেলে। হ্যাঁ, সুতরাং আপনি যদি তারুণ্যের উদাহরণ চান তাহলে আমি বোধহয় এই উদাহরণটা দিয়ে শুরু করতে পারি। আর প্রায় 85 জন প্রার্থী আছেন যারা কখনোই সংসদ নির্বাচনের আগে করেনি, আমার দলের থেকে এই মনোনয়নটা দেওয়া হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে তারুণ্যের ভাষা বোঝার দরকার আছে। সেজন্যই এই কথাগুলো বলার সাথে সাথে কিন্তু যে আমরা দেশ গড়ার পরিকল্পনা যে কথাগুলো আমাদের দলের চেয়ারম্যানের পক্ষ থেকে বলা হয়েছে এবং গতকালকে উনি দেশবাসীর উদ্দেশ্যে তার নির্বাচনী সেই ভাষণে যে কথাটা বলার চেষ্টা করেছেন, মূলত কিন্তু তার পুরো জিনিসটাই ছিল ওই তারুণ্যকে স্বীকার করার একটা যে কথাগুলো যেটা থাকে সেগুলো কিন্তু উনি বলার চেষ্টা করেছেন। যে তার জায়গাটা তারুণ্যের চাওয়াটা তিনটি জায়গায়, সেটা হচ্ছে যে তিনি জবাবদিহিতার একটা দেশ শাসন ব্যবস্থার মধ্যে থাকতে চান এবং নিজেকে ওর মধ্যে ইনক্লুড করতে চান উনি, সবাইকে নেন সাথে। সুশাসন এবং শাসন বলতে গেলে কিন্তু সাথে সাথে অনেকগুলো কথা চলে আসে। আপনি দুর্নীতির কথা বলবেন, আপনি সকল ক্ষেত্রে আইনের শাসনের কথা বলবেন, সব কিছু মিলিয়ে। এরপরে যেটা আছে তারুণ্য চাই কি, তারুণ্য কিন্তু এই যে কথাটি উনি বলছিলেন যে একটা রিক্সা শ্রমিক তিনি প্রাণ দিয়েছেন, তিনি কিন্তু একটা পরিবর্তনের প্রত্যাশার থেকে কিন্তু প্রাণটা দিয়েছেন। সেই প্রত্যাশার জায়গায় যদি অ্যাড্রেস করতে আমরা না পারি তাহলে কিন্তু সেই রক্তের সাথে বেইমানি করা হবে।